শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কি আমাদের মাইন্ডের যে প্রোগ্রামিং সেটার ভিকটিম। দর্শক মণ্ডলী, আমি ওসমান, একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থেকে যখন মানুষ নর্মাল লাইফের দিকে যেতে পারে না, তখন আমি তাদেরকে মেইনলি হেল্প করি। সেই সাথে আমি অনেক মানুষকে বিভিন্ন নিউরো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের ডিপ্রেশন, যারা বিভিন্ন মাধ্যমে উপকার হচ্ছে না, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি হেল্প করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেক ক্ষেত্রেই আমরা এমন কিছু চিন্তা চেতনা মনের মধ্যে লালন করি যার ফলে যে চিন্তা চেতনাগুলো আমাদেরকে সফল হতে দেয় না। যেমন খুব কমন কিছু চিন্তা চেতনা আছে যে আমরা ছোটবেলায় বলতে শুনেছি যে বাবা ভালো করে পড়াশোনা করো, ব্যবসা আমাদের জন্য না, তুমি ভালো করে পড়াশোনা করলে একটা ভালো চাকরি পাবে, একটা ভালো চাকরি পেলে তোমার টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো যখন আমরা আমাদের প্রফেশনাল লাইফে ঢুকি, এরকম আরো অনেক চিন্তা ভাবনা আছে। যেমন অনেক ক্ষেত্রে আমরা বলতে শুনেছি যে টাকা পয়সাই সকল অনর্থের মূল। আবার অনেক সময় আমরা ছোটবেলায় বলতে শুনেছি যে না, বড়লোক মানেই খারাপ। হ্যাঁ, বড়লোক মানেই সে হয়তো খারাপ কিছু করে বড়লোক হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের মাইন্ড প্রোগ্রামিং গুলো অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে সফল হতে দেয় না। কারণ আমাদের যে ব্রেইনের প্রোগ্রামিং, আমাদের কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড, এই যে দুইটার প্রোগ্রামিং উল্টাপাল্টা হওয়ার কারণে সাবকনশাস মাইন্ডে আমাদের প্রোগ্রাম ঢুকে আছে যে না, বড়লোক মানেই খারাপ। কিন্তু আমি সমাজে চলতে গিয়ে আমি চেষ্টা করছি অর্থ সম্পদ অর্জন করতে, আমি কনশাস মাইন্ডে চিন্তা করছি আমি টাকা পয়সা অর্জন করব, কিন্তু সাবকনশাস মাইন্ডের ভিতরে রয়েছে হচ্ছে যে না, টাকা পয়সা মানেই খারাপ কাজ, খারাপ জিনিস, বড়লোকরা খারাপ, টাকাই সকল অনর্থের মূল। তো এই যে ধরনের জিনিসপত্রগুলো আমাদের সাবকনশাস মাইন্ডে প্রোগ্রামিং হয়ে গেছে যখন আমরা ছোট ছিলাম, 7 থেকে 8 বছর বয়স, অথবা 4-5 বছর বয়স থেকে 7-8 বছর বয়স পর্যন্ত এই প্রোগ্রামিংগুলো হয়। তো এই প্রোগ্রামিংগুলো যখন আমাদের মনের মধ্যে এমনভাবেই গেঁথে থাকে, এগুলি কিন্তু আমাদেরকে সফল হতে দেয় না। তো দর্শক মণ্ডলী, এই যে সাবকনশাস মাইন্ড এবং কনশাস মাইন্ডের যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংটা যদি আমি আমার সাবকনশাস মাইন্ডকে রিরাইট করে আবার সাকসেসফুল হওয়ার জন্য যে প্রোগ্রামগুলো ঢুকানো দরকার সেই প্রোগ্রামগুলো আমি ঢুকাতে পারি, তাহলে কিন্তু সফল হওয়াটা অনেক ক্ষেত্রেই সুবিধা হয়ে যায়। যেমন যেই মানুষের সাবকনশাস মাইন্ডের মধ্যে এরকম নেগেটিভ জিনিসপত্র ছোটবেলা থেকেই ঢুকে আছে, মনের অজান্তেই সে বিজনেস করতে গেলে, অথবা চাকরি করতে গেলে, অথবা সফলতার যে কোনো জায়গায় যেতে গেলে বারবার তার ভন্ডুল হয়, কোনো একটা ঝামেলা হয়, কোনো দিকে সে পিছিয়ে পড়ে, অথবা এমন এমন কাজ সে করে যাতে সে ব্যর্থতাই তার দিকে ধেয়ে আসে। কিন্তু এমনও মানুষ দেখবেন যারা মনে হয় যে লুঙ্গি পরে বড়লোক হয়ে গেছে, অথবা মনে হয় যে সে বাপের গদিতে বসে আর সে বড়লোক হয়ে গেছে, টাকা পয়সা অর্জন করছে। হ্যাঁ, কারণ এইটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মাইন্ডসেটের কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সাবকনশাস প্রোগ্রামিংগুলো এমনভাবে প্রোগ্রাম করা যে এগুলি আমাদেরকে সফল হতে দেয় না। তো দর্শক মণ্ডলী, আপনার মাইন্ডসেট, সাবকনশাস এবং কনশাস মাইন্ড কিভাবে আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো যদি আপনি আরো বুঝতে চান, এবং ভবিষ্যতে যদি আপনি চান যে আপনার সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে আপনার মাইন্ডকে আপনি সফলতার দিকে নিয়ে যাবেন, তাহলে আমাদের কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস এবং প্রোগ্রাম আছে, সেগুলিতে আপনি রেজিস্টার করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমরা সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা অনেক ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামগুলো ফ্রি অফ কস্ট করি। আপনি লিঙ্ক ক্লিক করে এখানে রেজিস্টার করে রাখবেন। ভবিষ্যতে প্রোগ্রামগুলো যখন অ্যারেঞ্জ হবে আপনাদেরকে আমরা নোটিফাই করব। অনেক ধন্যবাদ।